আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ প্রতিদিন তো আর ভালো নাই কথাটা বলা যায় না। ভালো না থাকলেও অনেক সময় মানুষকে বলতে হয় যে ভালো আছি। তবে সকালে যে কোনো একটা বিষয়ে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, অনেক কান্না করেছিলাম। তারপর এখন আমি অনেক হ্যাপি আছি, কারণ আমি আজকে ছেলেকে দুপুরে বলেছিলাম যে বাবা, আজকে যদি আমার ভয়েস ভিডিও দেওয়ার আগে, বড় ভিডিও আপলোড দেওয়ার আগে রাতে যদি আমার 900 সাবস্ক্রাইবার পূর্ণ হয়, তাহলে আমি আমার মনটা ভালো হয়ে যাবে। কারণ সকালে যে কারণে মনটা খারাপ হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে। আর কিছু কিছু বিষয় কি জানেন, অযথা শুধু মানুষের উপরে মন খারাপ করে কোনো লাভ নাই। আসলে এটা কিছু কিছু মানুষের পারিবারিক শিক্ষা, তারা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে এই শিক্ষাটা তাদের ভিতরে নাই। তাদের কাছে এই বিষয়টা হয়তো কমন হইতে পারে, আর তাদের সঙ্গে যারা থাকবে তারাও মনে করেন যে আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যাসগুলো তাদের মতোই হয়ে যাবে। তাই এখন আর এত কিছু গায়ে লাগে না, তবে মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে। কিছু কিছু বিষয় আসলে আমি মেনে নিতে পারি না, তারপরও মানতে হবে। যাই হোক, আমি অনেক খুশি। আমার 2,54,000 প্লাস ভিউ কমপ্লিট হয়েছে, সাবস্ক্রাইবার 900 কমপ্লিট হয়ে গেছে। আমি গতকাল আপনাদেরকে বলছিলাম যে আমার আর 109টা সাবস্ক্রাইবার প্রয়োজন ইনশাল্লাহ। আর এভাবে যদি প্রতিদিন 8টা 9টা 10টা করে সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে আমার আর 10 দিনের ভিতরে ইউটিউবের একটা সপ্তাহ আমার কমপ্লিট হয়ে যাবে। আমার যারা হেটার্সরা আছেন তারা আজকে ভিডিওটা একটু খুব ভালো করে দেখবেন, কারণ আমার তো 200 সাবস্ক্রাইবারে আপনারা আমাকে থামিয়ে দিয়েছিলেন। ইনশাল্লাহ 2025 সালের ভিতরে আমি নিজেকে প্রমাণ করে ছাড়বো যে আমি কোনো ভুল করি নাই, এবং আমি পর্দার ভিতরে থেকে আমি ভিডিও আপলোড করে আমি নিজের জন্য কিছু করতে পারছি। 2025 সালের ভিতর আমি, আল্লাহ যদি সহায় থাকে, তাহলে আমি নিজেকে প্রমাণ করব, নিজে সাকসেস হব। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। সকালে তো খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, আর এখানে সেদিন যে কচু রান্না করেছিলাম তার গোড়ার দিকের কচুটা এখানে আমি একটু ভাজি করে নেব। আর কচুর যে ডগাটা থাকে সেটা একটু ভাজি করে নিব। তবে কচুর ডগাটাতে একটু গলাটা চুলকিয়েছে, এরপরে যখন কচু কিনবো এই ডগাটা আর আনবো না। আর তারপরেও কষ্ট করে খেয়েছি, যেহেতু তেল ঝাল নুন খরচ করে রান্না করেছি। আমি আবার খাবার ফেলা জিনিসটা, অপচয় জিনিসটা আমি আবার পছন্দ করি না। যাই হোক, আমার যত কষ্টই হই খেয়ে ফেলি, তবে ঈদের দিন আমি খাবার নষ্ট করেছিলাম। এর জন্য আজকে 2টা 3টা রেসিপি তৈরি করতে হয়েছে। এদিকে ভাবলাম যে ছেলে যদি কচু এইগুলা যদি না খায়, তাহলে ও ভাত খাবে কি দিয়ে। এর জন্য ওর জন্য একটু কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের ঝোল করে নিলাম। কাঁচকলা দিয়ে একটু চিংড়ি মাছের ঝোল করে নিয়েছি ছেলেটার জন্য। তবে এই তরকারিটাও অনেক মজা হয়েছে। চিংড়ি মাছটাকে আজকে আগে একটু ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ আদা রসুন বাটা ছিল, সে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি, আর একটু লবণ হলুদ, শুকনা মরিচের গুঁড়া এখানে আমি ইউজ করেছিলাম। প্রথমে মশলাটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটাকে দেখেন সুন্দরভাবে আমি তেলে ভেজে নিচ্ছি। তারপর এই যে শুকনো উপকরণগুলো আমি সব দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়া একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে এখানে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল উঠে আসবে, এই যে পাশের চুলা ইন্ডাকশনে ভাত রান্না করতেছি। আমার রাইস কুকারটা আবার নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, মশলাটা থেকে যখন তেল উঠে আসবে, তখন আমি এর ভিতরে কেটে ধুয়ে রাখা কাঁচকলাগুলোকে আমি এখানে অ্যাড করে দেব। দেখেন মশলাটা কষানোর সময় কালারটা কত সুন্দর লাগতেছে, কালারটা দেখতে অনেক ভালো লাগতেছে। তারপর আমি এখানে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে আমি আরও 5 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর এখানে আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানিটা ফুটে আসলে আমি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে আবার একটু নামিয়ে ফেলবো। যে কোনো তরকারি নামানোর আগে একটু জিরা গুঁড়া ইউজ করলে তরকারিটা খেতে অসাধারণ লাগে। যাই হোক, আমার রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল। গরমে এই ধরনের খাবার খেতে আসলে অনেক মজা লাগে। এই তো, এটা আমার খাবারের ফাইনাল লুক।
তবে লাইটটা একটু বেশি হয়ে গিয়েছে এখানে, এর জন্য তরকারি কালারটা সাদা সাদা মনে হচ্ছে, কিন্তু তরকারিটা অনেক মজা হয়েছে, কাঁচকলাটাও অনেক মজা ছিল। এই যে এই তিনটা আইটেমই আজকে রান্না করেছি। আর কাঁচকলার তরকারির সঙ্গে তো আচার খেতেও অসাধারণ লাগে। আমি ছোটোবেলা থেকে কাঁচকলার তরকারি হলে আমার মা আমাদের মতো তো আর এত অলস ছিল না, আমাদের মা চাচিরা, আমার মা বড় বড় বয়েম ভরে আচার করে রাখতো, 12 মাস আমরা সে আচার খাইতাম। তবে আমি যে এত ভালো আচার তৈরি করতে পারবো আমি বুঝতে পারিনি। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও বেশি করে আচার তৈরি করার চেষ্টা করব। আর গতকাল আমি যে ভিডিও আপলোড করেছিলাম সেখান থেকে আমার মনে করছে যে আমার ইউটিউব কোম্পানি মনে করছে যে হয়তো ওটা আমার ভিডিও, আমি হয়তো সুইসাইড অ্যাটেম্পের চেষ্টা করতেছি, বাট এটা বোঝার ভুল হয়েছে। আমি কখনোই এটা ট্রাই করব না, কারণ আমার যদি সুইসাইড করার চিন্তা ভাবনা থাকতো তাহলে অনেক আগেই করে ফেলতাম। যেহেতু 2022 সাল থেকে এই পর্যন্ত আমি পৃথিবীতে টিকে আছি, এখনও বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, সেহেতু আমি কখনো এই ধরনের ভুল সিদ্ধান্ত আমি নিব না। আমার সন্তানের মুখের দিক তাকিয়ে আমি কখনো এই ধরনের ভুল সিদ্ধান্ত নিতে যাব না। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।